9.3 তাহলে 14 নাম্বারটা কেমন? একটি গুণোত্তর প্রগতির প্রথম তিনটি পদের সমষ্টি 16, মানে প্রথম তিনটা পদের যোগফল দেওয়া আছে, এটা হলো 16, এবং পরবর্তী তিনটি পদের সমষ্টি 128। প্রগতির প্রথম পদ, সাধারণ অনুপাত এবং n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। মানে প্রগতির যত কিছু আছে সবকিছু নির্ণয় করতে হবে এক কথায়। প্রথম পদও নির্ণয় করতে হবে, সাধারণ অনুপাতও নির্ণয় করতে হবে, আর হলো n সংখ্যক পদের সমষ্টি। সবগুলোই আমাদের নির্ণয় করা দরকার, কেমন? আচ্ছা, তো সবগুলো নির্ণয় করার জন্য আমাদের এখানে গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাতকে কি ধরা হয় মনে আছে নি? আর সাধারণ অনুপাতকে ধরা হইলো আর, প্রথম পদকে ধরা হয় কি? এ। ঠিক আছে, তাহলে লেখো। মনে করি প্রগতিটি হলো, মনে এখানে এ হলো প্রথম পদ, আর হলো সাধারণ অনুপাত। ঠিক আছে, এটাও প্রথম পদ, আর হলো সাধারণ অনুপাত। আচ্ছা, এখন প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে দেখো। প্রশ্নের মধ্যে বলা হয়েছে কি, এই যে প্রথম তিনটা পদের যোগফল, এই প্রথম তিনটা পদের যোগফল কত? 16। ঠিক আছে, তাহলে লেখো সুতরাং a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার ইকুয়াল টু কত? 16। এটা দেওয়া আছে। আচ্ছা, আবার কইছে কি পরবর্তী তিনটি পদের সমষ্টি 128, মানে আবার এই তিনটা যোগফল এখান থেকে যে শুরু হলো, এই তিনটা যোগফল কত? 128। তাহলে এ আর কিউব প্লাস এ আর টু দি পাওয়ার 4 প্লাস এ আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত? 128। এই দুইটা জিনিস দেওয়া আছে এখানে, এটারও দেওয়া 1 নম্বর, এটারও দেওয়া হলো 2 নম্বর। এটা দেওয়া ডিভাইডেড 2 করে পাই। একটা ধরে ভাগ করলে কি পাওয়া যায়? তাহলে প্রথমে কত আছে উপরে? a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার ডিভাইডেড বাই কত? এ আর কিউব এ আর টু দি পাওয়ার 4 এ আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 16 ডিভাইডেড বাই 128। এটা 8, তাহলে 1/8। ঠিক আছে, 16 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয়? 1/8। এখানে এ কাটা যায়, কেমন? উপরে এটা পুরোটা কাটা যায়, 1 প্লাস আর স্কোয়ার, 1 প্লাস আর স্কোয়ার কাটা যায়। তাহলে এবার এদিকে নিচে উপরে থাকবে হলো কত? 1, নিচে কত থাকে? আর কিউব, নিচে থাকবে হলো আর কিউব, এদিকে কত হয়? 1/8। ঠিক আছে, এটার মধ্যে কারো কোনো প্রবলেম নেই তো? এবার এখানে 1/r হোল কিউব ইকুয়াল টু, এটাকে লেখা যায় 1/2 হোল কিউব, লেখা যায় তো? তাহলে এবার এখান থেকে আমরা আর ইকুয়াল টু কত পাই? 2। তাহলে সুতরাং আর ইকুয়াল টু পাওয়া যায় কত? 2। আর ইকুয়াল টু 2 পাইলাম, কেমন? তাহলে আমরা সাধারণ অনুপাতটা নির্ণয় করতে পারলাম। ঠিক আছে, সাধারণ অনুপাত পাওয়া গেল। সাধারণ অনুপাত কত পাওয়া গেল? 2। 1 নং থেকে পাই। এক নং থেকে 5, তাহলে কি পাওয়া যায়? 1 নং থেকে 2 বসাবো, কেমন? a প্লাস 2a প্লাস 2 স্কোয়ার a ইকুয়াল টু 16। এটা কিভাবে বসে বুঝছো তো? তাহলে এবার এখানে কত বসায়? 1 নং ওটা বসানোর পরে 1 নং আর এগুলো 2 বসালে তাহলে কত? 2 একে 3, 2 দুগুণে 60, তাহলে 60 3 কত হয়? 7। তাহলে কত হয়? 7a ইকুয়াল টু 16। ঠিক আছে, বা a ইকুয়াল টু, তাহলে a ইকুয়াল টু কত আছে এখানে? 16/7। তাহলে আমরা এর মানও পাইলাম, কেমন? তাহলে এর মানও পাওয়া গেল, আর মানও পাওয়া গেল। তাহলে এর মান আর মান যদি কি মনে আছে নি? হ্যাঁ, আর টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে 1 মাইনাস আর আর মাইনাস 1 হবে, কারণ কি এখানে এক থেকে বড়। আচ্ছা, ঠিক আছে, এবার এখানে মানগুলো বসে দেবো, মানগুলো বসে দেবো, কেমন? তাহলে এখানে মানটা বসালে কত আসে এখানে? তাহলে এস এন ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি এর জায়গাতে লিখবো হলো কত? 16 ডিভাইডেড বাই 7, আর আর এর জায়গাতে হলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 2 মাইনাস 1। এটা লিখতে চলবো, কেমন?
হ্যাঁ মাইনাস করলে এটা 1 হবে। তাহলে এটা যদি সাদা লিখলে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে 16/7 2 to the power n minus 1।